रेडी हाँ जनगण मन हाँ अधिनायक जय है আমরা একটু দাঁড়ালাম সবেমাত্র পুরো ব্যাচ ভরে গেল করবো ইউজ করার পরও তোমাদেরকে আমি রিভিউটা দিয়ে দেবো এটা বেঁধে দিয়েছি চিকেন ভর্তাটা ভালো লেগেছে ভালো লেগেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ আগের দিন এত রাত করে শুয়েছি জানো না ভিডিও এডিটিং করতে করতে আজকে সকালবেলা উঠেছি এখন মাত্র 8টা বেজে গেছে 8:10-15 হবে তো অনেকটা দেরিতে ঘুম ভেঙেছে আর এখন তো টানা 3টে দিন পর পর আমার ছুটি আছে মানে আমার সরি ছেলের ছুটি মানে হচ্ছে আমারও ছুটি কারণ ছেলের চক্করে সকালবেলা মানে ভোরবেলা থেকে উঠতে হয় বুঝতেই পারছো আর আগের দিনকে রাতের বেলা ভোগ টোগ খেয়েছি এত মানে কি বলবো সত্যি কথা বলতে খিচুড়ি রাতের বেলা খেলে না অম্বল হয় বাট ঠাকুরের যেহেতু মহাপ্রভুর প্রসাদ খেয়েছি তো ও কিচ্ছু হয়নি বিশ্বাস করো আর সুজিত এখনো ঘুমোচ্ছে ছেলেও ঘুমোচ্ছে মায়ের তো নিজের চাও হয়ে গেছে অনেকক্ষণ থেকে ঘর থেকে শুনতে পাচ্ছি মা রান্নাঘরে কুটুর কুটুর করে যাচ্ছে দেখো শীতকাল তো ঘরে তো আর ফ্যান ট্যান চলছে না এবার যত কিছুই হোক ঘরে একটা পিন পড়লেও শুনতে পাওয়া যায় ওপরে ওপরে পিন পড়লে যেরকম নিচে শুনতে পাওয়া যায় তো সেই হচ্ছে ব্যাপার অনেকক্ষণ থেকে মা রান্নাঘরে কুটুর কুটুর করছে যাই দেখি চা তো হয়েই গেছে মানে অবভিয়াসলি তো এবার চাটা নিয়ে আসি গিয়ে সুরজিৎকে ডাকি ও বলেছে আমাকে ডাকবে না আজকে আমি 10টা অবধি ঘুমাবো আমার কোনো কাজ নেই আজকে 26 জানুয়ারি আজ হচ্ছে রিপাবলিক ডে তো ওর কোনো কাজকর্ম নেই যদি হয়তো অফিস যায় ও কিছু একটা কাজের জন্য যাবে তো ওটা গেলে হয়তো বিকেলবেলা কিন্তু আজকে তো রেড রোড পুরো বন্ধ করে দিয়েছে ধর্মতলা রেড রোড পুরো বন্ধ করে দিয়েছে ও বেকার হাওড়া যেতে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হবে যেতে পারবে না টাইম ওয়েস্ট হয়ে যাবে ওখানে চলো চাটা আনা যাক আর দেখি নিচে মা কি করছে তো এই যে চা নিয়ে যাচ্ছে ওপরে দেখা যাক সুরজিৎ ওঠে কিনা আর জল এত ঠান্ডা তো গলা দিয়ে নামবে না মা গরম জল করেছিল আমার তো গরম জল করা হয়নি আর মায়ের গরম জল আমার গরম জল দুটো আলাদা একটা নিচে থাকে একটা উপরে আমার কাছে থাকে এই যে গরম জলটা একটু মায়ের থেকে নিয়ে ঢেলে নিয়ে চলে এসেছি আর এই যে চা নিয়ে যাচ্ছি তো দেখা যাক ও আদৌ ওঠে কি ওঠে না অফার দেবে সুরজিৎ কাল রাত থেকে বসে আছে নাকি অ্যামাজনে অফার দেবে ভোরবেলাও দেখছিল ফোন অফার স্টার্ট হয়েছে তো চলো চা খাও এখন অফার দিলে দেবে আর মায়ের হচ্ছে এখন আপাতত হাতে যন্ত্রণা তো এই মলমটা দেখি নিয়ে যাই এই মলমটা নাকি হাড়ের জন্য খুবই ভালো মানে পায়ের যে গাঁট থাকে না ওই গাঁটের জন্য ঘাড়ে বলো পায়ে গাঁটে বলো তো লাগালে খুব তাড়াতাড়ি সেরে যায় আর কি সকালের টিফিন হচ্ছে যে ঘুগনি আলু দিয়ে ডিম দিয়ে ঘুগনি আর হচ্ছে রুটি গরম গরম হ্যাঁ একটা ছোট বার করেছে একদিকে নয়াদিল্লি আর একদিকে হচ্ছে রেড রোড আমাদের মমতা দিদি একদিকে হাঁটছেন আর এদিকে হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী যিনি সবেমাত্র এলেন এই সবে আমি জাস্ট এই টিফিনটা করতে করতে এই নিউজটা দেখছিলাম সুরজিৎ যদিও হিন্দি নিউজ চালিয়েছিল কিন্তু হিন্দিটা বললাম না আমার মাথার উপর দিয়ে বেরোয় একটুখানি তো তার জন্য ভাবলাম যে না আমি এই বাংলা নিউজটাই ঠিক আছে আমার জন্য এই তো রেড রোডটা দেখাচ্ছে প্রচুর ভিড় আজকে আর কালকে আগের দিন তো রাত 12টা 12:30 থেকে মোটামুটি রেড রোড বন্ধ করে দিয়েছে আর এই সবেমাত্র চলছে এখন কখন খোলে আজকে আর এইদিকে দেখো আমাদের টিফিন হয়ে গেছে আর ইনি তো এখনো শুয়ে আছেন এনাকে এখন ডাকতে হবে ওর বাবাও চলে গেছে উঠে আমিও উঠে পড়েছি আর ও এখনো ঘুমোচ্ছে আর ঘড়িতে এখন বাজে 10:30 যেহেতু আমার ঘড়িটা আধ ঘন্টা ফার্স্ট তো এখন ঘড়িতে বাজে 10:30 কিন্তু রেড রোডে এত প্রোগ্রাম হয় বারবার ওই রেড রোডে তোমার ওই যখন দুর্গা ঠাকুর বিসর্জন যায় তখন একটা কার্নিভাল হয় রেড রোডে এই টাইমটা যে প্রোগ্রামটা চলছে যতবারই ভাবি যাব কিন্তু আবার পরে আবার মনে পড়ে কি এত ভিড় ওখানে একবার যদি ঠেলা মারে বাইরে বেরোবার সময় আর দেখতে হবে না তাহলে সকালে যত বাসি কাজকর্ম আছে ওগুলো এখন একটু কমপ্লিট করে নিই আর দুপুরবেলা যাব আজকে বজরংবলির মন্দিরে খাওয়া দাওয়া করতে আদৌ জানি না খেতে পারবো কি পারবো না কারণ প্রচণ্ড ভিড় হয় আগের দিন যখন আমি ইসকন টেম্পল থেকে ফিরছিলাম তখন দেখলাম যে বজরংবলির আমি লাস্টে দিকে ক্লিপটা দিয়েছি তোমরা ভিডিওতে দেখে নিও আগের ভিডিওতে প্রচুর ভিড় হয়েছিল খাওয়ার জায়গাটা দেখানি তার কারণ আমি কেন ওই সাইডে যাইনি বলে দেখাইনি তো আজকে ভাবছি দুপুরবেলা আমি আমার নন্দাই
ছোট মাসি আরো কারা আছে আমি ঠিক বলতে পারবো না। তো সবাই মিলে যাবো। বাবা এই যে সকাল সকাল আমাকে বললো পতাকা বার করে দাও। এই যে আমি পতাকা বার করে দিয়েছি। তো এটা ছাদে আর কি পতাকাটা এই করাবে, স্ট্যান্ড করাবে। তো ছেলে না উঠলে তো হবে না, ও উঠুক, ও উঠে ব্রাশ করুক, তারপরে বরঞ্চ পতাকাটা এই করবে আর কি। আমাদের পতাকা এই ফ্ল্যাগটা আমাদের পুরো রেডি হয়ে গেছে একদম। এটা বেঁধে দিয়েছি, তালা খোলা হয়নি, সাথে খুলতে হবে। প্রচন্ড রোদ্দুর, এটা সকালবেলা টাঙানো উচিত ছিল, এখন অনেকটা বেলা হয়ে গেছে। এই জামাগুলো এখানেই মনে হয় শুকিয়ে যাবে, আজকে রোদে দেওয়া হয়নি। যেটুকু যা রোদ পাচ্ছে এখানেই শুকিয়ে যাবে মনে হচ্ছে। কি রে খাওয়াবি না পতাকা তুললি? তোমার ঠিক করে লাগাও না, এদিকে হেলে আছে। কোনটা? হাওয়াটা এই পাইপেই পাবে, তুমি এটার ভেতরে ঢুকিয়ে দাও, পাইপের ভেতরে। গান গাইছি। রেডি? হ্যাঁ, জনগণমন। হ্যাঁ, अधिनायक जय है भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्रविड़ उत्कल बंग, गंगा हिमाचल यमुना गंगा चल जलधि तरंग, शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाये तब जय गाथा, जनगण मंगल नायक जय। আজকের রান্না বান্না তো আমি যেহেতু খাবো না, তো ছেলে খাবে আর সুরজিৎ, বাবা আর মা, এরা 4 জন খাবে। তো আজকে রান্না বান্নার মধ্যে ভাত করব, আর আছে ডিমের ঝোল। এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে। আর এখানে যে পেঁয়াজ কালি আলু ভাজা আছে, পেঁয়াজ কালি কাটা আছে আর কি। এই যে পেঁয়াজ কালি আলু ভাজা করব, ব্যাস এটুকুই হচ্ছে আজকে সকালের মতো রান্না। আর বিকেলে একটা ভালো জিনিস বানাবো উইথ রেসিপি। বিকেলে আজকে বানাবো চিকেন ভর্তা, আর সাথে থাকবে তোমাদের রেসিপি। যারা যারা জানো না, খুব কম সময়ের মধ্যে যদি ঘরে চিকেন থেকে থাকে তো চিকেন ভর্তা বানানো যেতেই পারে। হ্যাঁ বউ, কিচ্ছু লাগে না, 2-3টা হয়তো এক্সট্রা আইটেম লাগে, বাট বাদ বাকি জিনিসগুলো ঘরেই থাকে। তো বানাবো যখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, তোমরা পারলে কিন্তু ট্রাই করতেই পারো অবভিয়াসলি। আর তোমরা যারা যারা এখন আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তোমরা যত সাবস্ক্রাইব করবে, যত তোমরা ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, আমি কিন্তু আরো ভালো ভালো ভিডিও আরো ভালো ভালো ভিডিও করতে হয়তো মোটিভেট হবো। তো তোমাদের জন্য কিন্তু এটা পসিবল। তোমরা অবভিয়াসলি ভিডিওটা দেখার পর কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অতি কষ্টে স্নানটা কমপ্লিট হলো। আজকে এত তাড়াতাড়ি স্নান করেছি, বাপরে বাপ। জামা কাপড়ও কাচিনি জানো আজকে। আর কালকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, তোমাদের এখনই দেখাচ্ছি, কারণ ঠাকুর ঘরে রাখতে এসেছি তো জিনিসগুলো। এই দেখো, এই একটা প্যাকেট আছে, এই যে এটা হচ্ছে তোমার ধুনো যখন জলে তখন ধুনোয় দিতে হয়, খুব সুন্দর একটা সুগন্ধি বেরোয় আর কি, সেন্ট বেরোয়। আর এই হচ্ছে ঘুঁটে, যারা নারকল ছোবড়া পাও না হাতের সামনে, এই হচ্ছে ঘুঁটে। এর মধ্যেও কিছু মেশানো আছে ঘুঁটের মধ্যে। তো যারা নারকল ছোবড়া পাও না তারা এই ঘুঁটে ইউজ করতে পারো। এর ওপর ঘুঁটেটা জ্বালিয়ে দিয়ে ধুনো দিয়ে ঘরে দিতে পারো, যাতে নারকল ছোবড়া পাও না। 20 পিসের দাম হচ্ছে 50 টাকা। এটার দাম বলে যে 200 গ্রামের দাম আছে তোমার 50 টাকা, 200 গ্রামের দাম 50 টাকা। এই দুটো দেখা যাক, আমি তো ইউজ করবো, ইউজ করার পরও তোমাদেরকে আমি রিভিউটা দিয়ে দেবো। আর আমি একদম ড্রেস ফ্রেস পরে নিয়েছি, এই যে পুরো ড্রেস আমি পরে একদম রেডি, খালি পুজো করব। চুলটা একটু রোদে শুকোতেই হবে না, দেখা যাক। আগে ছোট ননদকে ফোন করিনি একবার, এক্ষুনি ননদকে ফোন করলাম, ননদের পেটে যন্ত্রণা হচ্ছে, যাবে না জানো। দেখি বড় মাসি যাবে বললো, যদি বড় মাসি শাশুড়ি যায় চলে গেলেই হলো। তো আমি রেডি একদম, এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে 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 আমরা একটু দাঁড়ালাম, সবে মাত্র পুরো ব্যাগ ভরে গেল।
দুপুরের মেনুতে আছে ভাত, মুগের ডাল, আলু ফুলকপি তরকারি আর হচ্ছে আলুর দম, আর সাথে আছে শেষ পাতে পাঁপড়। ঘরে এসে যেন একটু রেহাই পেলাম। আমি আর মাসির মেয়েটা চলে এলাম হেঁটে হেঁটে, আর ওদিকে মাসিরা দু বোন মানে বড় মাসি আর ছোট মাসি মিলে ওরা পেছন দিকে আসছিল, মানে ওরা খাওয়া দাওয়ার পর আর হাঁটতে পারছিল না কি জানো তো। তো আমরা কি করলাম, গল্প করতে করতে চলে এসেছি, আর দুই মাসি ওরা গল্প করতে করতে চলে এসেছে। আর দেখতেই তো পেলে কি খাওয়া দাওয়া হয়েছে ওখানে। খুব ইচ্ছা ছিল যে ওইখানে বসে খাওয়ার, বাট এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে হনুমানজির মন্দিরে বসে খাওয়ার। তো এটাই ফার্স্ট বার আমার এক্সপিরিয়েন্স। বাট তো ঠিক আছে, পুজোর সময় আর সব মারামারি করে ওখানে, মানে ওকে ঠেলছে ওকে ঠেলছে, এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি আগের দিন থেকে লোক খাচ্ছে তো জায়গাটা মোটামুটি পরিষ্কার আর নেই, নোংরা হয়ে যাচ্ছে, একটার পর একটা ব্যাচ বসছে উঠছে, বুঝতেই পারছো। তো চল একটু রেস্ট নিয়ে নিই। আমি একদম জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি হয়ে গেছি, কেন বাইকে যাবো, প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য জ্যাকেটটাই প্রেফার করলাম। ভেতরে ঢুকেছিলাম একটা কাজের জন্য, মানে তো যাই হোক কাজটা হয়ে গেছে আলটিমেটলি। বাট এখন সুরজিৎ ভেতরে বিল করছে, ও বিলটা করুক। আর ভেতরে এত লোকের ভিড় হয়ে গেছে তোমার বিল মেটাতে গিয়ে, মানে বিলের লাইনে বিল কম্পার্টমেন্টে পুরো একদম লাইন ভর্তি। তো তার জন্য লোক বিলটা করুক, আমি একটু বাইরে এসে বসে আছি। গুড ইভিনিং এভরিওয়ান, আবার চলে এলাম 4-5 ঘন্টা পর। আমি এখন কিচেনে বানাতে চলে এসেছি চিকেন ভর্তা। তো চিকেন ভর্তার জন্য সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিচ্ছি। তো চলো আমি একবারে রান্না করতে করতে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো সমেত আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর সেকেন্ড হচ্ছে কিভাবে কি করছি না করছি সবই আমি তোমাদেরকে পর 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 দিয়ে দেবো। তোমরা আশা করি দেখতে থাকো চিকেন ভর্তাটা, আশা করি ভালো লাগবে। আর খুবই সহজ রেসিপি, আর আজকে বানাবো কলকাতার ধাবা স্টাইলের চিকেন ভর্তা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর খুবই সহজ করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল আর রিফাইন তেল। এখানে কিন্তু সর্ষের তেল তোমরা ইউজ করতেই পারো, কিন্তু সর্ষের তেলে কিন্তু ভালো রান্না হবে না। আর গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্টটা তো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে যায়। হালকা ফ্রাই হয়ে যাবার পরে আদা রসুনের পেস্ট, এই আদা রসুনের পেস্টের মধ্যে রসুনের ভাগটা বেশি, আদার ভাগটা থাকবে কম। তারপরে সেটা কষানো হয়ে গেলে পরে দিয়ে দেওয়া হবে টমেটো পিউরি, মানে আমি ঘরে বানিয়েছি টমেটো পিউরি, তোমরা কিন্তু কেনাও ব্যবহার করতে পারো। আর এখানে হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, আর শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এটাও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না অয়েল রিলিজ হচ্ছে। আর যেহেতু আমি পেঁয়াজটা রসটা আমি আলাদা করে দিয়েছিলাম তাড়াতাড়ি ফ্রাই করার জন্য, তো পেঁয়াজের রসটাও আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে কষিয়ে দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা কিন্তু এটা একটু ছাড়িয়ে নিতে হয়, মানে সেদ্ধ করার পর চিকেনটা একটুখানি ছাড়িয়ে নিতে হয়, মানে ছিঁড়ে ছিঁড়ে নিতে হয় আর কি। তো তারপরেও কষানো হয়ে গেল, দিয়ে দিলাম এখানে কাজু বাদাম, চারমগজ আর একটু টক দই ফেটানো ভালো করে, মানে মিক্সিতে পিষে আর কি। তো ভালো করে তারপরে আবার কষাবো, কষানোর পরে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা হচ্ছে ফুড কালার, মানে কালারের জন্য আর কি। তারপরে আমি এটা ভালো করে কষবো, কষতে কষতে দিয়ে দেবো যে চিকেনের স্টকটা, চিকেনটা কিন্তু ছাঁকার পরে সেদ্ধ করার পরে চিকেনের স্টকটা কিন্তু কেউ কেউ ফেলবে না, কারণ এটা কিন্তু মাংসটা কষতে খুবই সহায়তা করবে। তো তারপরেও কষতে কষতে দিয়ে দেবো লাস্টের দিকে গ্যাসের ফ্লেমটা, মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু এই রান্নায় মাস্ট, এটা দিতেই হবে। কারোর বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর দিয়েও কিন্তু এটা করতে পারো। তো যাই হোক, আর মালাইও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা দিতে পারো। তো যাই হোক ফ্রেশ ক্রিম কিন্তু মাস্ট, আমি বারবার তোমাদের বলে দিলাম। লাস্টে দিয়ে দেবো এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধই করে দিয়েছি বলতে গেলে। আর এটা দিচ্ছে মেথি পাতা, শুকনো খোলায় গরম করে এটা আমি গুঁড়ো করে দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো একটুখানি বাটারের টুকরো, কেন বাটার দেবে, এতে ঘি ইউজ করবে না, কিন্তু ঘি দিলে ভালো লাগবে না, বাটারই ইউজ করো। আর লাস্টের দিকে এর স্বাদটা আরও বাড়াতে গেলে দিয়ে দিও এর মধ্যে অল্প বিস্তর একটু চিনি। তারপরে টেস্ট করে নিও, তারপরে টেস্ট করার পরেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আর একদম শেষে দিয়ে দেবে সেদ্ধ করা একটা ডিম। সেদ্ধ করা ডিমের কুসুমটা এর সাথে যখনই মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। তো তার জন্য দুটো ডিম আমি আর দিইনি গো, যেহেতু মানে রাতের জন্যই আমরা খাবো, তো সেহেতু একটা ডিমই দিয়ে দিয়েছি।
আর এটা মোটামুটি যা রান্না করেছি আমি, এটা হচ্ছে আমার 800 গ্রাম চিকেন নিয়ে এই চিকেনটা আজকে করেছি আমি। তো যাই হোক, কত সুন্দর দেখতে আছে, আর যতক্ষণ না তেল রিলিজ হবে, আর এটাতে কম তেল দিলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল রিলিজ হয় এটা দিয়ে। রুটি, পরোটা আর রাইস দিয়ে কিন্তু চিকেন ভর্তা অবভিয়াসলি ট্রাই করতেই পারো বাড়িতে। তোমরা দেখতেই পেলে যে আমি চিকেন ভর্তাটা কিভাবে বানালাম, তোমরা কিন্তু ওই প্রসেসেই বানাও, আর খেতে জাস্ট দারুণ হয়েছিল। মানে আমি তো করার পরে সুরজিৎকে, আমার ছেলেকে, বাবাকে দিয়েছিলাম টেস্ট করার জন্য। ওরা তো টেস্ট করলো, তারপরে এসে আবার মানে বললো যে এখনই তাহলে তুমি ডিনারটা দিয়ে দাও। না, ডিনারটা আমি নিয়েছি, তো ওটা তো দিলে হবে না, ডিনারেই তো খেতে হবে। তো যাই হোক, তোমাদের কাছে মোস্ট রিকোয়েস্টেড, তোমরা পারলে একবার অবভিয়াসলি ওটা ট্রাই করতে পারো। 11 দেখেছো, কালকে 11 দেখো বৃষ্টি হবে বলছে শুধু। তোমার আজকে চিকেন ভর্তাটা কেমন লেগেছে? হ্যাঁ, চিকেন ভর্তাটা ভালো লেগেছে। ভালো লেগেছে, আমি তাই বলছি ভাই তোমরা পারলে একবার করে ট্রাই করো। তো চলে এসেছি বাইরে থেকে হেঁটে, আর বাইরে মোটামুটি ঠান্ডা ভালোই আছে, আমাদের এখানে 10 থেকে 11 ডিগ্রি টেম্পারেচার আর কি। তো দেখা যাক এই ঠান্ডাটা আবার কবে যায়, মানে নয় কনকনে ঠান্ডা থাকছে, আর নয়তো এরকম ঠান্ডা থাকছে যে সকালের দিকটা গরম আর রাতের দিকটা ঠান্ডা। তো যাই হোক বন্ধুরা, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে একটা লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণে জানাই তোমাদেরকে গুড নাইট অ্যান্ড বাই বাই।